সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের ম্যাটের যে পোর্শনটা তোমাদের করাচ্ছিলাম, সেই ম্যাটের পোর্শনের আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করতে চলেছি। তোমাদের পরপর সিরিজগুলো আমি করানোর চেষ্টা করছি। ম্যাথ, স্যাট, তার সাথে ম্যাথামেটিক্স, অঙ্কের যে প্রশ্ন কিছু রয়েছে সেগুলো আমি কিন্তু তোমাদের পরপর করানোর চেষ্টা করছি। তো তোমরা অনেকেই কমেন্ট করছো, খুবই ভালো লাগছে আমার। প্রত্যেকে কমেন্ট করবে, আমি যতটা পারবো তোমাদের প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি, বেশি কথা বলবো না, আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। দেখো, আজকে যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো তোমাদের নাম্বার সিরিজের উপরে। নাম্বার সিরিজের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এই যে 11 থেকে 25 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, 11 থেকে 25, আগের দিন আমরা 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা 11 থেকে 25। এবার দেখো এখানে কি বলেছে প্রশ্নগুলো। নিচের প্রতিটি প্রশ্নে কিছু সংখ্যক শ্রেণীর মধ্যে একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দেখো একটা বাদ দেওয়া হয়েছে। সংখ্যা শ্রেণীতে উল্লিখিত জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক উত্তরটি, এখানে আমাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্ত পূরণ করে তোমার উত্তর নির্দেশিত করো। আমাদের যে ওএমআর শিট থাকে সেই ওএমআর শিটে আমাদের এই যে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় অপশান এ বি সি ডি এর মধ্যে কি হবে সেটা আমাদের ওএমআর শিটে গোল করতে হবে। ঠিক আছে, এ হলে এতে গোল করব, বি হলে বিতে, সি হলে সিতে, ডি হলে ডিতে। চলো এইবার কি করতে হবে, এখানে দেখো আমাদের এগুলোকে গ্যাপ করে করে দেখা যায়, গুণ করে, যোগ বিয়োগ গুণ ভাগ, অনেক রকম ভাবে আমরা এগুলোকে আনতে পারি, মিক্সড টাইপ করে আমরা আনতে পারি। ঠিক আছে, তো সিরিজটা কিভাবে আমাদের আসছে সেটা আমাদের প্রথমে দেখে নিতে হবে। তো দেখো এখানে 1 থেকে 3 আসছে, 3 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 15। তাহলে আমরা যদি এদের মধ্যে গ্যাপগুলো দেখি কত হবে। 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, 3 থেকে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হচ্ছে, 10 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 4, বা 6 4 10, 10 5 কত হচ্ছে 15। অর্থাৎ যদি তুমি গ্যাপগুলো দেখো তাহলে দেখো এখানে 2 3 4 5 একটা সিকোয়েন্স পেয়ে যাচ্ছি, তাই তো? একটা সিকোয়েন্স পাওয়া যাচ্ছে। তাহলে 2 3 4 5 এটা নিশ্চয় কত হবে, হয়। তাহলে এক যোগ, এখানে 2 যোগ করে, 3 যোগ করে, 4 যোগ করে, এইভাবে করে এটা যদি 6 যোগ করি কত হয়ে যাবে, 15 আর 6 21। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই পারবে, এটা অনেক ইজি কোশ্চেন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে। দেখো, প্লাস করে যেমন আসতে পারে সেভাবে মাইনাস করেও আসতে পারে, গুণ করেও আসতে পারে, ভাগ করে আসতে পারে, অনেক রকম ভাবে কিন্তু হতে পারে। এখানে যে সংখ্যাগুলো আছে দেখো পরপর কমছে। ঠিক আছে, পরপর কমছে, আর এদের মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো দেখো খুব বড় গ্যাপ নয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে যখন খুব বড় গ্যাপ থাকে তখন আমরা গুণের দিকে দেখতে হবে আমাদের। আর যখন ছোট গ্যাপ থাকবে তখন আমাদের কি করতে হবে, এদের মধ্যে যে পার্থক্যটা দেখতে হবে। এখানে আছে কত 87, এখানে আছে 80। তাহলে আমরা যদি 7 বিয়োগ করি, তাই না, 87 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 80 হয়ে যাচ্ছে। 80 থেকে 74, তাহলে 80 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে হচ্ছে 74। 74 থেকে কত বিয়োগ করলে 69 হবে, 5 বিয়োগ করলে। তারপরে দেখো 69 থেকে আমাদের 65 আসতে গেলে -4 করতে হবে। তাহলে আমরা অবশ্যই সিরিজটা পেয়ে যাচ্ছি, 6 7 6 5 4 কমছে, তাই তো, পরপর কমছে। তাহলে এরপরে কত কমবে, 3 কমবে। তাহলে 65 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 62 হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, 40 15 30 25 20 35 জিজ্ঞাসা চিহ্ন। এখানে একটা জিনিস দেখো, এটা কমছে, এটা বাড়ছে, কমছে, আবার এটা কমছে, এখান থেকে এটা কমছে, আবার এটা থেকে এটা কমছে। তাহলে কমছে বাড়ছে কমছে বাড়ছে একটা যদি সিরিজ হয় তাহলে সেই সিরিজটা অবশ্যই আমাদের ঠিকঠাক আছে। কিন্তু এখানে দেখো কমছে কমছে বাড়ছে, কমছে আবার কমছে, কারণ কিছু একটা গন্ডগোল আছে। আবার সিরিজটা কিন্তু অনেকটাই বড় সিরিজ। তো বড় সিরিজ বা যদি এরকম কোনো কিছু উল্টাপাল্টা পায় তখন আমাদের চিন্তা করতে হবে যে এটাকে এটাকে যদি আমরা ডবল সিরিজ করি সেভাবে কি হতে পারে, সেটা আমাকে ভাবতে হবে। তো এক্ষেত্রে কি হয়, ডবল সিরিজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখানে দেখো 40 থেকে 30 আসছে, কত বিয়োগ করে, 10 বিয়োগ করে। 30 থেকে 20 আসছে, কত বিয়োগ করে, 10 বিয়োগ করলে। এইবার তাহলে এটা 10 বিয়োগ, এটা 10 বিয়োগ, এটাও নিশ্চয়ই 10 বিয়োগ হয়ে যাবে। তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে এটা কত হয়ে যাবে, 10।
শুধুমাত্র এই সিরিজটাই নয়, আমাদের এই সিরিজটাও একটু দেখে নিতে হবে। এখানে দেখো 15, 15-র সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে হচ্ছে 25, 25-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হয়ে যাবে 35। তাহলে দেখো এই সিরিজটাও কিন্তু একটা সিকোয়েন্স হিসেবে যাচ্ছে, এটা তো একটা সিকোয়েন্স হিসেবে যাচ্ছে, ওটাও যাচ্ছে, তাহলে আমাদের অবশ্যই অ্যান্সার ঠিক আছে, হয়ে যাবে অপশান ডি। আশা করি বোঝাতে পারলাম। এগুলো কি করতে হচ্ছে, এগুলো সবগুলো দেখো 10 10 করে মাইনাস করে দিতে হচ্ছে, 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন। ওকে, এই টাইপটা তোমাদের আমি অনেকবার করিয়েছি, এই টাইপটা অনেকবার তোমরা প্র্যাকটিস করেছো। এখানে কি বলছে দেখো, 3 7 15 30 জিজ্ঞাসা চিহ্ন। এই টাইপগুলো যত বেশি প্র্যাকটিস করবে তোমরা পরীক্ষার হলে এগুলো ম্যানেজ করতে পারবে, তোমাদের আশা করি ভুল হবে না। তার জন্য প্র্যাকটিস করে যেতে হবে। দেখো 3 থেকে 7, 3 থেকে 7 আমরা কিভাবে আনতে পারি, আমরা যদি 3-এর সাথে 2 গুণ করি, 3 দুগুণে 6, তার সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 7, তার মানে 3-এর ডবল করে 1 যোগ। এটা দেখো 7-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তার সাথে 1 যোগ করলে কত হবে, 7 দুগুণে 14, 14 আর 1-এ 15, 15-এর সাথে 2 গুণ করলে 15 দুগুণে 30, 30-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 31, তাই তো? এবার দেখো 31-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 62 হয়ে যাচ্ছে, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কত, 63। তাহলে গুণ 2 যোগ 1, গুণ 2 যোগ 1 এইভাবে করে আসবে, 31 দুগুণে 62, 62 আর 1-এ হবে 63, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। এখানে কি আছে, 1 4 8 11, তারপর জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমরা কি করব, এখানে যদি আমরা গ্যাপগুলো দেখি, 1 থেকে 4 অর্থাৎ যোগ 3, 3 1-এ 4 হচ্ছে, আর এটা দেখো এটা আমাদের 4 এ 4-এ 8, তাহলে এটা কি হচ্ছে, যোগ 3, এটা হলো যোগ 4, এটা দেখো 8-এর পরে 9 10 11 যোগ 3, তাহলে এটা 3 যোগ 4 যোগ 3 যোগ, তারপর কি হবে, 4 যোগ হয়ে যাবে, 4 যোগ প্লাস 4, তাহলে কত হচ্ছে, 11 আর 4-এ হলে 15। আচ্ছা, কিন্তু দেখো এইখানে অপশানে কি 15 আছে, আমরা প্রত্যেকে প্রথমে এভাবেই বের করব, তাই না? আমাদের তো ফার্স্ট মাথায় এটাই আসবে যে এদের মধ্যে গ্যাপটা একটু দেখি তো, 3 4 গ্যাপ আসছে, তাহলে এটা 3 আসলে এটা নিশ্চয়ই 4 আসবে, কিন্তু কিন্তু আমাদের অপশানে নেই, অপশানে তো এই মানটা নেই, তাহলে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, দেখি অন্য কিভাবে আমাদের ভাবতে হয়। এখানে দেখো 1 থেকে 4 আসছে, 1 থেকে 4 আসছে, তাহলে গ্যাপ কত হচ্ছে, 3, 1 থেকে 4 আসছে মানে হলো 3, 3 1-এ 4। এবার দেখো 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 4 দুগুণে 8, আবার দেখো 8 থেকে যদি 11 আসে তাহলে 3 যোগ করলে 8 হলে 9 10 11, 3 যোগ করলে কত আসছে, 11 আসছে, তাহলে আমাদের 11-এর সাথে আমরা কি করব, আবার 2 গুণ করে দেবো, তাহলে যোগ 3 গুণ 2, যোগ 3 গুণ 2, 11 দুগুণে দেখো 22, তাই না? 11 দুগুণে কত হচ্ছে, 22 হয়ে যাচ্ছে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 16। যত প্র্যাকটিস করবে, যত টাইপ প্র্যাকটিস করবে, অনেকগুলো টাইপ আছে এর, ঠিক আছে? নাম্বার সিস্টেমে তোমাদের প্রচুর টাইপ আছে, সেই টাইপগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এটা একটা অনেক লং সিরিজ আমরা দেখতেই পাচ্ছি, 625 থেকে 5 হয়ে গেল, আবার 125 25, আবার দেখো 25 আছে, এখানে জিজ্ঞাসার জন্য 5 আছে। এটা অবশ্যই দুটো সিরিজ হয়ে যাবে, এটা অনেক ইজি কোয়েশ্চেন, যদি একটু চিন্তা ভাবনা করো এটা খুবই ইজি আছে। দেখো এই যে 625, 625-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 125, 125-কে যদি 5 দিয়ে ভাগ করি 25, 25-কে যদি 5 দিয়ে ভাগ করি 5। তোমরা এইভাবে ভাগ না করে যদি এইভাবে চিন্তা করো যে এদিক থেকে, যেদিকে ছোট আছে সেই দিক থেকে যদি চিন্তা ভাবনা করো যে এখানে কি আছে, 5 আছে, 5 থেকে আমার 25, তাহলে 5 5 25, 5 গুণ করে 25, 5 25 সঙ্গে 125, 5 125 625। আমার তো মনে হয় এইভাবে যদি আমরা সিরিজটাকে আনি আমাদের অনেকটা ইজি মনে হবে। এবার দেখো এখান থেকে এই সিরিজটা কি হচ্ছে, এটা দেখো 5 5 25, 5 গুণ করে 25 আসলো, তাহলে আবার আমরা 5 গুণ করব, 5 25 সঙ্গে হয়ে যাবে কত, 125, 5 গুণ করে আসছে, তাহলে এটা হয়ে যাবে 5 5 25, 5 25 সঙ্গে 125, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
কোয়েশ্চেন নাম্বার 17, দেখো কোয়েশ্চেন নাম্বার 17, এই কোয়েশ্চেনটা কিন্তু একটু তোমাদের ভাবনা চিন্তা করতে হবে। 0, 6, 24, 60, 120, 210, তারপরে আছে জিজ্ঞাসা। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখছিলাম, প্রথমে ধরো চেষ্টা করি 4, 6, 24, আবার কিন্তু এখানে 6 দুগুণে 12, 60 দুগুণে 120 হয়ে যাচ্ছে, তাই তো? এভাবে একটা চিন্তা ভাবনা করতে পারি। আবার দেখো 24 দুগুণে 48, 48 আর আচ্ছা এটা আড়াই গুণ করলে এটা চলে আসে, 24-এর সাথে আড়াই গুণ করলে এটা চলে আসে, 4, আড়াই, 2, সিকোয়েন্স নেই কারণ এখানে হাফ গ্যাপ আর এখানে অনেকটা গ্যাপ, তাহলে এই সিকোয়েন্সে কিন্তু আসছে না। ঠিক আছে, আমি একটা সিকোয়েন্স ট্রাই করছিলাম, সেটা হচ্ছে না। এটার ক্ষেত্রে আমাদের একটু গ্যাপগুলো যদি দেখি, দেখো 0 থেকে 6 মানে 6, আর 24 থেকে যদি 6 বিয়োগ করলে কত হবে, 18 হয়ে যাবে। আর এখানে দেখো 60 থেকে যদি তুমি 24 বিয়োগ করো, 60 থেকে 24 বিয়োগ করলে গ্যাপটা কত আসবে, এখানে হয়ে গেল 4, আর কেন হবে 60 থেকে আমরা 24 বিয়োগ করবো, তাই তো? তাহলে এটা 6, 6, 7, 10, 7, 1, 3, 3, 6, 36 হয়ে যাচ্ছে। এই গ্যাপটা কত হবে, এটা হয়ে যাচ্ছে 60। এই গ্যাপটা কত হবে, আচ্ছা এখানে 80, 90, 90 হয়ে যাবে। আমাদের বের করতে হবে এই গ্যাপটা। এবার দেখো এই যে যেই সংখ্যাগুলো আমরা বের করলাম, গ্যাপ যে বের করলাম, এই গ্যাপের মধ্যে আবার মিল কি আছে, 3, 6, 18, 3 গুণ করলে হচ্ছে। আবার দেখো 18 দুগুণে 36, 2 গুণ করে হচ্ছে, তাই না? তাহলে 3 গুণ 2 গুণ, তারপরে কি হচ্ছে 36 থেকে 60। প্রবলেমটা এখানে হয়ে যাচ্ছে, 36 থেকে যদি আমরা 60 গুণ করি তাহলে না 2 গুণ হচ্ছে, না 1 গুণ হচ্ছে, না 3 গুণ হচ্ছে। ঠিক আছে, 36-এর তো গুণিতক নয়। তাহলে এদের মধ্যে আবার গ্যাপ দেখো, 12, 18, 18, 36 মানে 18। আচ্ছা 36 হলে 36 আর 4 হলো 40, আর 20 অর্থাৎ 24 হয়ে যাচ্ছে। এই গ্যাপটা কত হবে, 30 হয়ে যাচ্ছে। এইবার দেখো, এইবার তোমরা বুঝতে পারবে। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে যেখানে তোমাদের গ্যাপগুলো অনেকবার করে দেখতে হয়, 2বার 3বার করে গ্যাপ মিলতে হয়, মানে দেখতে হবে। এখানে দেখো 16 থেকে 12 থেকে যদি আমরা 18-তে যাই, 6 যোগ করলে হবে। আবার 18 থেকে যদি আমরা 24-এ যাই, 6 যোগ 6, দেখো 6 দুগুণে 12, 3, 6, 18, 4, 6, 24, 5, 6, 30, অর্থাৎ 6 যোগ করে করে আসছে। বোঝা গেল? এবার আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে। এখানে 24-এর সাথে 6 যোগ করে 30, 30-এর সাথে 6 যোগ করে এখানে আসবে কত, 36। আবার দেখো এখানে 60-এর সাথে 30 যোগ করে 90, তাহলে 90-এর সাথে 36 যোগ করে, 90-এর সাথে 36 যোগ করে আমাদের অ্যান্সার আসবে কত হবে, এটা 6, 9 আর 10, 11, 12, 126 হয়ে গেল। আচ্ছা 126, 1 মিনিট, 126 গ্যাপ তো এখানে আসবে, এটা কমপ্লিট অ্যান্সার আসেনি এখনো। তাহলে আমাদের এই এই সিরিজে আমাদের এই সিরিজটা কমপ্লিট হলো, এই সিরিজটা কমপ্লিট হলো, আর এখানে কত আছে 126, এই সিরিজটা হলো। এইবার আমাদের আবার আরেকটা সিরিজ তো আছে, তাহলে এখানে আসলো 126, তাহলে এই যে 210 আছে, 210-এর সাথে 126 যোগ করে এটা আসবে। ঠিক আছে না? আমাদের যেমন এই যে 60-এর সাথে 60 যোগ করে 120, 120-এর সাথে 90 যোগ করে 210, তাহলে 210-এর সাথে 126 যোগ করে আমাদের এটা চলে আসবে। তো দেখো 210-এর সাথে যদি তোমরা 126 যোগ করো, কত আসছে, 336, 336, তার মানে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমাদের বারবার করে বলছি, প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করো, তার সাথে তোমাদের যে বই আছে সেই বইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ার মাস্ট অবশ্যই করতে হবে। প্রিভিয়াস ইয়ার যত বেশি সলভ করতে পারবে, তত দেখবে তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে, তারপরে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়া হবে। ঠিক আছে, তো আজকে আমি ক্লাসটা এখানে স্টপ রাখলাম, এখানেই রাখছি। কাল পরের যে ক্লাস, সেই ক্লাসে আমরা বাকি নাম্বার সিরিজের যা যা প্রশ্ন আছে সেগুলো কমপ্লিট করিয়ে দেবো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবে, এবং তার সাথে সাথে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।